তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে প্রকাশ হলো একটি নতুন আপডেট বা নতুন নোটিফিকেশান। তো নোটিফিকেশানে কি বলা হচ্ছে বা নোটিশে কি বলা হচ্ছে, দেখো রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যে লোকো পাইলটের যে আমি বলেছিলাম যে ভ্যাকেন্সি বা নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো দেখো এখানে প্রকাশিত হয়েছে। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশান অফ ইনভাইটেড অফ এলিজিবিলিটি ক্যান্ডিডেট পোস্ট দ্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অফ গিভেন দ্য অ্যাপ্লিকেশানস অফ অনলাইন অনলি থট অফ অনলাইন মোড, মানে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। আর ওপেন ডেট তোমাদের কিন্তু স্টার্ট হচ্ছে 10 এপ্রিল, মানে 10 তারিখ থেকে 10 এপ্রিল 10/4/2024 তোমাদের অ্যাপ্লাই হবে। এপ্রিল মাসের 10 তারিখ থেকে স্টার্ট হবে তোমাদের ভ্যাকেন্সি। তো তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আরআরবি, তো সেখানে তোমরা চেক আউট করতে পারো, ঠিক আছে। ক্লোজিং ডেট মানে তোমাদের অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 9 মে, ঠিক আছে। আর তোমাদের যে ভ্যাকেন্সির যে নেম অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পে অফ দ্য লেভেল অফ দ্য 7 সিপিসি, ঠিক আছে। তো আর তোমাদের যে স্যালারি যেটা হবে 19,900 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড A-1, ঠিক আছে। এজ লিমিট হচ্ছে 1/7/2025 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9,000, মানে 10,000টা ভ্যাকেন্সি কিন্তু এইবারে বলতে গেলে ভ্যাকেন্সির আপডেট কিন্তু দিয়ে দিয়েছে। ক্যান্ডিডেট অফ দ্য স্ট্রঙ্গার অফ দ্য অ্যাডভাইস অফ দ্য primarily of detail of the using the Aadhaar of the during the application about the income additional of detail the recruitment process, the non-Aadhaar of the verify of the application of the achieve the successfully verification using the Aadhaar name and date of birth and Aadhaar the cell get be up to the match of the 100% full name, date of birth of the available of the passes 10 class certificate, and similarly other need of the update of the last latest photo and biometric of the fingerprint of the before the other of the online application। তো ওইখানে বলে দেওয়া আছে যারা যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার উদ্দেশ্যে একটা উপদেশ বা অ্যাডভাইস দেওয়া আছে। সেটা বলতে গেলে তার আধার কার্ড এবং অ্যাভয়েড অফ the additional delay of the special detail of the security of the recruitment of the process the non-Aadhaar the verify the application। তো তোমাদের যদি আধার কার্ডে কোনো কিছু নির্দিষ্ট পরিমাণ যদি কোনো খারাপ সিচুয়েশান থাকে তার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের যে অ্যাপ্লাই করার যে সাকসেসফুলি যে ভেরিফিকেশান সেটা কিন্তু করতে গেলে তোমাদের যে নাম আধার কার্ডে যে নামটা আছে সেটা তোমাদের করে দিতে হবে, ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিতে হবে, আধার কার্ড সেলবি অফ দ্য গেট অফ দ্য আপডেট দ্য ম্যাচ অফ দ্য 100% তোমাকে ম্যাচ করে কিন্তু আপডেট করতে হবে, ঠিক আছে। এবং ক্লাস যে মাধ্যমিক যে তুমি 10 ক্লাসের যে মাস্টার্স সার্টিফিকেট আছে সিমিলারলি বা মেনলি যেটা আছে তোমাদের মেনলি কী করতে হবে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু আধার কার্ডের সাথে কিন্তু তোমাদের আপডেট থাকা দরকার, ঠিক আছে। আধার কার্ডের যে নামটা আছে মাধ্যমিকের যে নামটা আছে সেটা যেন আধার কার্ডে থাকে, সেটার জন্য যে নোটিফিকেশন অফ পিওর অফ ইন্ডিকেটিভ দ্য নেচার, মানে ফুল ডিটেল দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাডভাইস অফ দ্য CEN number of the Act by 2025 ALB thought the online application will below open date of the application of the website of the RRB issue below, ঠিক আছে। তো আমি বলে দিলাম যে তোমাদের আরআরবি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমাকে আরআরবির যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সকলে ভালো থেকো। এই ছিল একটা ছোট্ট আপডেট, তো এটাই ছিল একটা ছোট্ট নোটিশ। আর তোমাদের লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া আছে, তো ঠিক আছে। লাস্ট ডেট তোমাদের 10 এপ্রিল থেকে 9 মে অবধি তোমাদের কিন্তু 11টা অবধি 12টা অবধি কিন্তু এইটা খোলা থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের যে 10 তারিখে আছে সেটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আপডেট ক্লোজ হয়ে যাবে। ক্লোজিং ডেট হচ্ছে 10 আমাদের বলতে গেলে 9 মে 2025, ঠিক আছে। 9/10/4/2000 আর 9/5/2025, মানে 1 মাস তুমি টানা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। আর যদি এর সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট বা কীভাবে ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিন্তু যখন 10 তারিখে যখন তোমাদের ওয়েবসাইটের যে এটা যে অ্যাপ্লাই যে প্রসেস যে লিঙ্ক বা ওয়েবসাইটের যে প্রসেস যখন চালু হবে তখন আমি তোমাদের ঘরে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও হবে তোমাকে ডিটেলে তোমাদের ঘরে পারচেস করে দেবো বা তোমাদের ঘরে বলে দেবো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের বুঝতে পারবে।
তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে তোমাদের যে রেলওয়ের যে পরীক্ষা আছে কবে হবে আর অ্যাপ্লাই সমস্ত কিছু তোমাদের ঘরে অ্যাপ্লাই ডেটটা বলে দিয়েছে। এবার তোমাদের কী কবে পরীক্ষা হবে সেটাও তোমাদের রেল পাবলিশ করে দেবে, আরআরবি পাবলিশ করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।